বাঁধাকপি একঘেয়েমি বাঁধাকপি খেতে তো ভালো লাগছে না, তাই মশলা পাল্টে পাল্টে রান্না করছি। কিছু মশলার হেরফের ধরুন, মশলা দিয়ে তারপর রান্না করছি। যেমন ধরুন এই যে জিরে, গোটা জিরে, সর্ষে, সাদা সর্ষে, ধনে, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, এই সব রকম মশলা আর পেঁয়াজ কুচোনো কুচোনো পেঁয়াজ, এই রকম মশলা দিয়ে তারপর বাঁধাকপি রান্না করছি আজকে। কালো জিরে ফোড়ন দিচ্ছি, কড়াই গরম করে নিচ্ছি 1 মিনিট, তারপর কালো জিরেটাও 1 মিনিট গরম করে নিচ্ছি। তারপর গরম হয়ে গেলে ভালো করে তেল দিচ্ছি, তেল 1 মিনিট গরম করে নিচ্ছি, সর্ষের তেল দিয়ে রান্না করছি। আমি জয়া রান্নাঘর থেকে নমস্কার নেবেন। আজকে বৃহস্পতিবার রান্না করে নিচ্ছি বাঁধাকপি, মশলা পাল্টে রান্না করছি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি গরম তেলের সঙ্গে। নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন। ঘড়িতে বাজে এখন সকাল 7:30, রান্না করে নিচ্ছি বাঁধাকপি। আর আজকে বৃহস্পতিবার এইভাবে রান্না করছি। পেঁয়াজগুলো এখন আমি 1 মিনিট ভেজে নিচ্ছি, তারপর মশলা বেটে নিলাম। সব রকম মশলা বেটে উপকরণগুলো বেটে নিয়েছি, মশলা ধোয়া জল দিচ্ছি, নিয়ে মশলা এখন আমি কষে নিচ্ছি। 2 মিনিট কষে নেবো মশলা জল দিয়ে। মশলা কষা হয়ে গেলে তারপর ছেড়ে দেবো বাঁধাকপিগুলো। ভালো করে মশলা কষে নিচ্ছি। এখন লঙ্কা গুঁড়ো দিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি 1 মিনিট। এইভাবে রান্না করে নিচ্ছি, পাল্টে রান্না করছি। আর বাঁধাকপিগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। মশলা কষে নিলাম, তারপর বাঁধাকপিগুলো ছেড়ে দিলাম এখন কড়াইয়ে। আর দিচ্ছি গরম মশলা, গুঁড়ো হলুদ, তারপর নুন দিচ্ছি। দেখছেন তো পাল্টে রান্না করছি। আর প্রেসার কুকারে চাপিয়েছি, 1 মিনিট পর নামিয়ে নেব। হয়ে গেছে রান্না বাঁধাকপির তরকারি। তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। মশলা পাল্টে রান্না করেছি, কেমন হয়েছে জানাবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এইভাবে রান্না করে নিলাম বাঁধাকপি। আবার নতুন রান্না নিয়ে আসব। এই যে দেখুন অন্য পাত্রে ঢেলে নিচ্ছি বাঁধাকপির রেসিপি। খেতে খুব সুস্বাদু হয়েছে। আবার আজকের মতন